আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে রোমহর্ষক ঘটনা। জানা গিয়েছে সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক মহিলা, হঠাৎই একটি দাঁতাল হাতি তার পেছনে ধাওয়া করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তবে সৌভাগ্যবশত নিজের উপস্থিত বুদ্ধি ও লোকজনের সহায়তায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই মহিলা। বর্তমানে তিনি নিরাপদে আছেন। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিশা। যেরকমটা দেখা যাচ্ছে যে একেবারে ভয়ঙ্কর ঘটনা, জটেশ্বরে দাঁতালের তাণ্ডব, কি জানা যাচ্ছে? হ্যাঁ কুনামি, দেখো এই যে ঘটনাটি ঘটেছে এটা আজ ভোরবেলা নাগাদ ঘটেছে। যেমনটা দেখা যাচ্ছে যে এক মহিলা দৌড়ে এসে কোনো ক্রমে তার প্রাণ বাঁচালেন এক বুনো দাঁতাল হাতির থেকে। এবং ঘটনার বিবরণে যেটা জানা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জটেশ্বরের হাসপাতাল পাড়া এলাকায়। এবং সেই মহিলা সকালবেলা নাগাদ হেঁটে এসে এবং তার পরবর্তীতে তিনি কিন্তু উঠোন ঝাড় দিচ্ছিলেন এবং ঠিক সেই সময় কিন্তু এক দাঁতাল তার উপর আক্রমণ চালায় এবং কোনো ক্রমে তিনি কিন্তু বেঁচে গ্রিল খুলে তার ঘরের ভিতরে ঢুকে যায় এবং সেখান থেকে কিন্তু তিনি রক্ষে পান। এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল যে সেই দাঁতাল হাতিটি চলে যায় এবং তার পরবর্তীতে পাড়া প্রতিবেশী সহ তার আত্মীয় স্বজন অর্থাৎ বাড়ির যারা সদস্যরা রয়েছে তারা ছুটে আসেন এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবং অনিশা, এই যে ওই এলাকায় ওই দাঁতাল হাতিটি ঢুকে পড়েছে, এক্ষেত্রে বন দপ্তরের কর্মীরা কি কি ব্যবস্থা গ্রহণ করছে? একদমই, দেখো সেই হাতিটি মূলত তারা অনুমান করছিলেন যে দলগাঁও যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল থেকে এসেছে এবং একদিকে যেমন জটেশ্বরে এমন একটি ঘটনা ঘটেছে, অপরদিকে কিন্তু দলগাঁওতে কিন্তু এক হাতির হানা হয় এবং সেক্ষেত্রে কিন্তু বন দপ্তরের তরফ থেকে বারবার অ্যানাউন্সমেন্ট করা হয় যাতে সাধারণ মানুষ সেই হাতি দেখতে ভিড় না জমান এবং হাতির পেছনে যাতে না যান, সবাই যাতে বাড়িতে থাকেন, এরকম করে কিন্তু বন দপ্তরের থেকে জানানো হচ্ছে এবং যথেষ্টই তৎপর রয়েছে বন দপ্তর এই পুরো ঘটনাটিকে নিয়ে। বেশ, ধন্যবাদ অনিশা। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে একেবারে রোমহর্ষক ঘটনা। সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক মহিলা আর হঠাৎই একটি দাঁতাল হাতি তার পেছনে ধাওয়া করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তিনি সৌভাগ্যবশত নিজের উপস্থিত বুদ্ধিতে কিন্তু বেঁচে যান। বর্তমানে তিনি নিরাপদে আছেন এবং সেই হাতিটির গতিবিধি লক্ষ্য করছে বন দপ্তরের আধিকারিকরা।